আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যঞ্জন বর্ণসমূহের প্রথম 15টি বর্ণ নিয়ে। কীভাবে ব্যঞ্জন বর্ণ সুন্দর করে লিখতে হয় এবং শুদ্ধ উচ্চারণ কীভাবে করতে হয়। আমরা যারা ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ শিখতে চাই এবং হাতের লেখা সুন্দর করতে চাই, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা লেখা শুরু করি। ক খ গ ঘ ঙ চ চ বর্গীয় জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ণ। এই হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম 15টি বর্ণ আমরা লেখা শিখলাম। এখন আমরা উচ্চারণ শিখব। উচ্চারণের ক্ষেত্রে আমাদের ব্যঞ্জন বর্ণসমূহ এর উচ্চারণের ক্ষেত্রে আমাদের দুটা জিনিস খেয়াল রাখতে হবে। এই বর্ণসমূহের মধ্যে কিছু বর্ণ রয়েছে অল্প প্রাণ, কিছু বর্ণ রয়েছে মহাপ্রাণ। অল্প প্রাণ যে সমস্ত বর্ণ, সেই সমস্ত বর্ণের উচ্চারণ একটু নরম হবে, হালকা হবে। মহাপ্রাণ যে সমস্ত বর্ণ, সেই বর্ণসমূহের উচ্চারণ একটু শক্ত হবে, ধাক্কা হবে। আমি যখন উচ্চারণ করব, উচ্চারণ শুনেই আপনারা বুঝতে পারবেন কোনগুলো বর্ণ অল্প প্রাণ আর কোনগুলো বর্ণ মহাপ্রাণ। উচ্চারণ করছি ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, ও। হ্যাঁ, এই ও উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করি। সেটা হচ্ছে কেউ বলি উমো, হ্যাঁ, এটা ভুল উচ্চারণ না, এটা হলো ও, নাকের ভিতরে আওয়াজটা যাবে। তারপরে আসুন চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। এই মূর্ধন্য ণ এর ক্ষেত্রে আমরা অনেককেই ভুল করে থাকি। কেউ বলি মূর্ধন্য, কেউ বলি মূর্ধন্য। না, সেটা এমন নয়, এই উচ্চারণ ভুল। বরং শুদ্ধ সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ণ। আমরা আশা করি বুঝতে পেরেছি। অল্প প্রাণ আরেকটু বলে দেই, যেমন ক, খ। এখানে ক হচ্ছে অল্প প্রাণের ধ্বনি বা শব্দ বর্ণ, আর খ হচ্ছে মহাপ্রাণের বর্ণ। এই জন্য উচ্চারণের ক্ষেত্রে একটু ভিন্নতা হয়। আর সকলকে ধন্যবাদ। সামনের ভিডিওর জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। ধারাবাহিকভাবে এই 39টি ব্যঞ্জন বর্ণ 3টি ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।